আমার ভাইরা চতুর্দিকে হুজরাটাকে গ্রাউ করে ফেলেছে। আর যেই বেঈমানটা দাওয়াত দিয়েছিল ওই বেঈমানটা আল্লাহু আকবার ইয়ামনির সামনে গিয়া দাঁড়ায়া তলোয়ারটা ইয়ামনির চেহারার দিকে দইরা দিয়া কো, ওরে ইয়ামনি এখনো সময় আছে, মোহাম্মদ নবীরে ছাইরা দে বাঁচতে যদি চাস, আর যদি না ছাড়বে এই মুহূর্তে তোকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। হযরতে ইয়ামনি পরিষ্কার ভাষায় জবাব দিয়া দিছে, তোমরা কি মনে করেছো সামান্য কয়েকটা তলোয়ারের ভয় দেখাইলে আমি আমার ঈমান আর ইসলাম আল্লাহকে ছেড়ে দিব? তোমরা কি মনে করেছো আমাকে দুনিয়ার থেকে বিদায়ের ভয় দেখাইলে আমি আমার ঈমান আর ইসলাম আল্লাহকে ছেড়ে দিব? না না না, আমি আমার জীবনটা দিয়ে দিতে পারি গো। একটা মুহূর্তের জন্য আমি আমার নবী পাকরে ছাড়তে পারি না। পরিষ্কার জবাব। আমার সম্মানিত ভাইয়েরা, এমনি বেঈমানেরা ওই মুশরিকিনরা হযরতে ইয়ামনিরে ঘর থেকে টাইন্না বাহিরে আনছে। আমার ভাই বাহিরে আইনা জোর কইরা জমিনের মধ্যে চিতমুখী শুয়াইয়া দুইটা হাত এইভাবে মাথার উপর দিয়া নিয়া দুইটা হাতের গোড়ায় লম্বা লম্বা দুইটা খুঁটা জমিনের সাথে গাইরা ওই খুঁটার সাথে হাতটারে বান দিছে। আবার দুইটা পায়ের গোড়াতে দুইটা খুঁটা মাইরা খুঁটার সাথে দুইটা পা শক্ত কইরা বান দিছে। আমার ভাই মোটা একটা রশি হাতে লইয়া এই রশিটারে দুইটা পাট কইরা বুকটার উপর দিয়া দিছে। একদিকে মজবুত বান দিয়া অপর দিকে আংটা লাগাইয়া ওই আংটাতে দইরা দইরা দুইজন মানুষে টানতেছে টানতেছে, আস্তে আস্তে রশিটা নিচের দিকে চাপতেছে, যেন মনে হয় গো হযরতে ইয়ামনির বুকের চাটনিগুলি ভাঙ্গা ভেতরে চলে যাইতেছে। সহ্য করতে পারতেছে না ইয়ামনি, বুকটার ভেতরে ব্যথা শুরু হয়ে গেছে, প্রচন্ড ব্যথা। হযরতে ইয়ামনির দুই চোখ দিয়া পানি বের হয়ে গেছে, পানি গড়ায়া গড়ায়া জমিনের মধ্যে পড়ে। হযরতে ইয়ামনি আবার মাওলা পাকরে ডাক দিয়া কো, ওগো আমার আল্লাহ, আমি বুঝতে পারছি গো মাওলা, তুমি বুঝি আমার ঈমানের পরীক্ষা করতেছ। আল্লাহ, আমি বুঝছি আমার ঈমানের পরীক্ষা শুরু হয়ে গেছে। আমি তুমি মাওলারে জানায়া দেই গো, তোমার জন্য আমি জীবন দিতে পারি, এক মুহূর্তের জন্য তুমি আল্লাহকে আমি ছাড়তে পারি না। বলেন পরীক্ষায় ফাঁস না ফেল? আরো জোরে কোন ফাঁস না ফেল? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হাত ডাক দিয়া বলবে, রব্বুল আলামিন, এই পাপিষ্ঠকে আপনি মেহেরবানি করে কোনো ছাড় দেবেন না। গুনাহটা আপনার সামনে অস্বীকার করেছে, এই পাপিষ্ঠ কিন্তু গুনাহটা করেছে আমি হাত দিয়া, আমি হাত সাক্ষী সে গুনাহটা করেছে। চোখের জবান খুলে যাবে, চোখ ডাক দিয়া বলবে, আমি আমারে দিয়া দেখা দেখা গুনাহটা করেছে, আমি চোখ সাক্ষী। ব্রেইনের জবান খুলে যাবে, ব্রেইনটা ডাক দিয়া বলবে, আমারে দিয়া পরিকল্পনা করেছে, আমার মাধ্যমে পরিকল্পনা করে গুনাহটা করেছে, আমি সাক্ষী। পায়ের জবান খুলে যাবে, পা ডাক দিয়া বলবে,
আমারে দিয়া হাইটা হাইটা গিয়া গুনাহটা করেছে। আল্লাহ গো আমি সাক্ষী, শুধু তাই না, যেই জায়গাটার মধ্যে গুনাহটা করা হয়েছে এই জায়গাটারে পর্যন্ত হাসরের মাঠে হাজির করা হবে, এই জায়গাটা পর্যন্ত সাক্ষী দিতে থাকবে। তাফসিরের ভেতরে আসছে শুধু জায়গাটা না, এই জায়গায় যদি কোনো বৃক্ষ থাকে ওই বৃক্ষটারে পর্যন্ত আল্লাহ হাজির করবে, ওই বৃক্ষটা পর্যন্ত পাপিষ্ঠর বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিতে থাকবে। যাইবা কই, বাঁচার উপায় নাই। এই জায়গাটার মধ্যে আমার যুবক ভাইগুলির জন্য আমার মাঝে মাঝে বড় ভয় লাগে। এ সিলেটের যুবক, কান লাগায়া এই গোলামের কথাটা একটু শুইনা রাখো। রাত যখন গভীর হয়ে যা, একদল যুবক আমাদের সমাজে আছে, বেগানা নারীদের সঙ্গে কথা বলে তারা প্রেম নিবেদন করে, প্রেম আদান প্রদান করে, প্রেম করে, ভালোবাসা করে। রাতের বেলা টেলিফোনে ঘন্টার পর ঘন্টা কথা কয়, কথা বলতে 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 ঠেঙ্গে ধইরা ফেলাইছে। এখন কি করব? পাশে একটা বৃক্ষ ছিল, বৃক্ষটার মধ্যে ধাক্কা দিয়া দাঁড়ায়া দাঁড়ায়া কথা কয়। আমার বড় ভয় লাগে রে যুবক, তুমি কেন বুঝো না? ওই বৃক্ষটা কিন্তু তোমার সব কথা রেকর্ড করে ফেলতেছে। এই গাছ কিন্তু তোমার সব কথা রেকর্ড করে ফেলাইতেছে। এই গাছ একদিন তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। এজন্য আমি বলি রে যুবক, এই গভীর রাতে প্রেমের কাহিনী বাদ দেও। এই প্রেম দিয়ে কোনো সফলতা হওয়া যায় না। এই প্রেমের ভেতরে কোনো সফলতা নাই। প্রেম করতে 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 একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস পরে, 1 বছর পরে সর্বশেষ কথাটা, আমি যদি তোমারে না পাই গো আমার জীবনটা শেষ। কথা কয় না? এই জন ভুলভান কথা কয় না কে? ঠিক কিনা? এটা হলো শেষ কথা। আমি যদি তোমারে না পাই আমার জীবনটা শেষ। আমি আমার যুবক ভাইরে বলি, যেই কথাটা তুমি তোমার প্রেমিকারে বললা, তোমারে যদি আমি না পাই আমার জীবনটা শেষ, ঠিক সেম কথাটা একদিন গভীর রাতে তুমি আমার আল্লাহরে ডাক দিয়া গো, আল্লাহ আমি যদি তোমারে না পাই গো আমার জীবনটা শেষ। তুমি আমার আল্লাহরে কথাটা বলতে দেরি হবে, আমার আল্লাহ তার রহমতের হাতগুলি লম্বা করে বাড়ায়া দিয়া তোমারে টান দিয়া আল্লাহর রহমতের কুলে উঠায়া নিতে একটা মুহূর্ত দেরি হবে না। এজন্য যুবক রে, তোমরা রে অনুরোধ করে বইলা দেয়া যায়, এই প্রেমগুলি ছাড়ো, ভালোবাসাগুলি বন্ধ করো। এই ভালোবাসাটা যদি তুমি আমার আল্লাহরে দিতে পারতা, তোমার দুনিয়াও সফল হইতো, আখিরাতও সফল হইতো। আমি একটা কথা বলি কি জানেন, এই ফাঁকে গেল, আমার একটু গরম লাগে আর কি। আপনাদের শীত লাগে না? আমার শীত করে না, আমার গরম লাগে। জ্বালালি তো ওইটা গরম, সাংঘাতিক গরম। আমার শীত লাগেই না। আমার লেবাসে বুঝতেছেন না কেমন শীত লাগতেছে। আমার শীত নাই, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর হুকুম। আমার কোনো শীত টিত করে না। আমি আমার যুবক বাইডিরে 2-1টা কথা কইয়া দিয়া যায়, একটু কান লাগাইয়া শূন্য। তোমরা যে ভালোবাসা করো, এই ভালোবাসা কইরা এটার ভিতরে কি সফলতা তোমরা দেখো।
যারা ভালোবাসাটা করে এরা মনে করে ভালোবাসতে বাসতে 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 যদি বিয়ে শাদীটা হয়ে যায় তাইলে মনে হয় সফল। আমি বলি কি জানেন, ভালোবাসতে বাসতে বিয়ে শাদী হয়ে গেলেও বিফল, আর সেক খাইলে আরো বেশি বিফল। বেলে ভালোবাসতে বাসতে বিয়ে শাদী হইলে বিফল কেমনে? বিয়ে শাদী হয়ে গেলে তো কাম হয়ে গেছে গা, এইটা তার বিফল কেমনে? হ্যাঁ, এটার বিফল। ভালোবাসা বিয়ে হইছে, ছেলেটা অফিস টাইমে অফিসও যা, এখন অফিসও যার চিন্তা করে তাইরে যে বাড়ির থই এলাম তাই তো খাইছত বালা না, তাই কি বালা না, খাইছত বালা না, বুঝেননি আপনারা খাইছত? আর তাই বাড়ির বয়ে বয়ে চিন্তা করে তা যে অফিসও যাইতেছে তার তো স্বভাব বালা না। একটা এক খাইছত বালা না, আর একটা এক স্বভাব বালা না। অর্থাৎ একজন আরেকজনের সন্দেহ করে, স্বামী স্ত্রী একজন আরেকজনের যদি সন্দেহ করে, এর চাইতে বড় কষ্টের আর কোনো কথা হইতে পারে না। এই সংসারের মধ্যে শান্তি আসতে পারে না। এটা জাহান্নামের একটা টুকরা। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর জীবনটা হতে হবে মধুময় জীবন। কি জীবন? ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন, আমার নিদর্শন সমূহের মধ্য থেকে একটা নিদর্শন হচ্ছে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের মধ্য থেকেই আমি আল্লাহ তোমাদের জীবন সঙ্গিনীটারে বানাইছি। কেন বানাইছি? লিতাসকুনু ইলাইহা, যেন তার কাছে গিয়া তুমি একটু আরাম ফরমাইতে পারো। এখন সমস্যা কি হয়েছে? আরামের জায়গাত ব্যারাম বেশি। কথা বলে না? আরামের জায়গাত ব্যারাম বেশি। সপ্তাহে 3 দিন যদি বালা থাকে, 4 দিনে গাল ফুলাইয়া থাকে, একটা আরেকটার সাথে কথা কয় না। বেটার ভেড়ো খিদা লাগছে, গরুটিকে আড়ে আর পেটটাত খিদা লাগছে, দুইলা বাদ দিতারে না। আর বেটটি বাত উৎপাইরা টেবিলে রেডি করে ঘুরে আর বাদ দিয়ে রাখছে, গিনতারে না, কথা কয় না। কারে কইতাছে আর ওই জানে, আর আল্লাহ জানে। ইটারের সংসার ইতানের নাম সংসার। তাহলে প্রেম কইরা ভালোবাসা বিয়ে শাদী করবা, শান্তি পাইতা না। এই পর্যন্ত যা দেখছি একটা তো শান্তি নেই। আর যদি সেক খায়ালা তে তো শেষ, সে তো সবই শেষ। ওই ফাঁস লটকায় মরে, আর না হয় গাড়ির চাকার তলে মাথা দিয়া মরে, আর না হয় বিষ খায়া মরে, আর না মইরা যদি বাচ্চা থাকে সারা রাত খালি লাল পানির বোতল লইয়া দৌড়ায়। কথা বলে না ঠিক কি না? আবার মরণের সময় একটা কাগজের টুকরাত লেখে, ওগো সৈয়দুন্নেসা, আমি তোমারে বড় ভালোবাসতাম গো, আমার ভালোবাসার মূল্য দিলা না। কলজাটা ফাইটে যেতেছে গা, যেই কারণে আমার নিজের জান নিজের হাতে দিলাম। এটা ফকড় থইয়া গেছে গা, বেহেশতে গেছে গা। আই হাই হাই, বাচ্চা তাকে করছে মুখের জিনা, কথা বললা চোখ দিয়া দেখা করছে চোখের জিনা, ব্রেন দিয়া ভাইবা চিন্তা ভাবনা করে করছে ব্রেনের জিনা, পা দিয়া হাইটটা গিয়া করছে পায়ের জিনা, হাত দিয়া ধইরা থাকলে করছে হাতের জিনা, আর মরণের সময় করছে আত্মহত্যা। আর আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যা কি? মহাপাপ। তাইলে প্রেম কইরা বিয়ে শাদী হলেও সফলতা নাই, বিয়ে শাদী না হইয়া সেক খাইলে তো সফলতার গন্ধই নাই। এই জন্য অনুরোধ করে বলে দিয়া যায়, রে যুবক, প্রেম কইরো না,
ভালোবাসা কইরো না। হ্যাঁ, এখন আমি অনুমতি দেব তোমরারে, প্রেম করার ভালোবাসা করার অনুমতি দেব। এতক্ষণ কইছি কইরো না, এখন অনুমতি দিতাছি কইরো। কই করবা? 2 জায়গাত করবা। বলেন কয় জায়গাত? আওয়াজ দিয়ে বলেন কয় জায়গাত? 1, আল্লাহর সাথে ভালোবাসা লাগাও। 2, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসা লাগাও। দুনিয়াও সফল, আখিরাতও হয়ে যাবে সফল। এছাড়া দুনিয়ার যত ভালোবাসা দেখো ভাইরে, এটা সব স্বার্থ ছাড়া কোনো ভালোবাসা নাই। আছে? আরে বাবরে, বেটিয়ে বালিশের মধ্যে মাথাটা দিয়া এরপরে জামাইয়ের কানে কানে ক, আমি তোমারে কত ভালোবাসি জানো? বলে কত ভালোবাসো? জানো না, প্রয়োজনে তোমার লাগি জীবন দিয়া ভালামো, আমারে এত ভালোবাসো? বলে হ্যাঁ, তোমারে এত ভালোবাসি। আমার ভাই বেশি না, মাত্র 3টা দিন ঘরের বাজার সদাই ঠিকভাবে দিয়েন না, দেখবেন সব ভালোবাসা জানালা দিয়ে ফলাই গেছে, আর ভালোবাসার গন্ধও থাকতো না। তাহলে আমরা ভালোবাসবো কাকে? আরো জোরে বলেন কাকে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। পৃথিবীর সব কিছুর চাইতে বেশি ভালোবাসা আল্লাহকে দিতে হবে। আল্লাহরে ভালোবাসতে পারলে ইমানদার। আমার ভাই, আল্লাহ পাক, একমাত্র আল্লাহ পাক নিঃস্বার্থভাবে তার বান্দা বান্দীদেরকে ভালোবাসে। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃস্বার্থভাবে উম্মতকে ভালোবাসেন। এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। এছাড়া দুনিয়াতে যত ভালোবাসা দেখেন, সব ভালোবাসার ভেতরে কোনো না কোনো রকমের স্বার্থ আছে। আমার মোহতারাম ভাই গো, আমরা ভালোবাসবো আল্লাহ এবং আল্লাহর রসুলকে। তবে ভালোবাসাটা শুধু মুখে মুখে না, ভালোবাসা মুখ দিয়া বললেই ভালোবাসা হয় না, কাজে বুঝাইয়া দিতে হবে, কাজে বুঝাইয়া দিতে হবে। আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি বলি আপনাকে সেজদা লাগাই, আপনাকে ভালোবাসি বলি হাত তুলে মুনাজাত দিয়া আপনার দরবারে কান্নাকাটি করি। আমি আমার নবীরে ভালোবাসি। ভালোবাসার স্লোগান দিলেই শুধু হবে না, আমার নবীরে ভালোবাসি বুঝায় দিতে হবে। নবী পাকের দেওয়া তরিকা মানতে হবে। তরিকা, আমার নবীর দেওয়া তরিকা যদি সব মানা যা, এর নামই হচ্ছে নবী পাকরে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? এখন নবীর তরিকা বলতে কিচ্ছু নাই। আপনার মধ্যে কিছু মানুষ আছে দেখেন, আমরা সমাজে গুছাই না, একটা বাস্তব কথা কই, নামাজ নাই, রোজা নাই, সুন্নত শরীয়তের খবর নাই, মাথার চুল গিয়া লম্বা করে দিছে, এটা গিয়া ফিসে পড়ে গেছে গা, ইতানের মধ্যে জোর হয়ে গেছে গা, উহুইনের বাসা হয়ে গেছে গা, উহুইনের বাসা। কথা বুঝছেন নি? এরপরে আপনার লাল শালু একটা ফিন্দে, আর একটা গায়ে লাগা, আর একটা দস্তল হাতে থাকে, এটা দিয়ে মাটির মধ্যে এরকম মারে, জন্নার করে উঠে, আর মাঝে মাঝে হক মাওলা কয়ে কয়ে ডাক মারে। আমার ভাই, আর গোসল তো দেওই না, কাছে গেলে হুদা ফাটার বন্ধ করে। আসেনি? হেবাটাও তো দাবি করে আমি নবীরে ভালোবাসি। হেবাটার দাবিটাও তো কম না, অনেক বড় দাবি, ভালোবাসে। শেষ রাত যখন ফিরে জাগা, তখন দেখবেন গুনগুনে এক গান গা, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে নবী হইব, হেবাটা সাধন ওই বিচারে ফেলা। আমি আপনাদের কাছে জানতে চাই, নবীরে পাওয়ার সাধনা আছেনি না নাই? কথা বলেন আছেনি না নাই? আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিয়া যায়। আপনারা যারা যারা আমার নবীরে দেখতে চান, মনটা চা, এই মানুষগুলো আওয়াজ দিয়া বলবেন, নবী পাকরে ঘুমের ঘরে স্বপ্ন যুগে একবার দেখবেন, মনে চায়নি না? চায় না? চা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন বলেন।
তাহলে আপনাদের একটা ছোট্ট আমল দেয়া যায়, ছোট্ট একটা আমল। 5 ওয়াক্তের নামাজ জামাতে তাকবীরে উলার সঙ্গে আদায় করবেন। খাস কইরা সালাতুল ইশাটা আদায় কইরা বাড়িতে গিয়া একটা হুজরা, নীরব একটা হুজরার মধ্যে নামাজের মুসাল্লা ছাইরা দিয়া কিবলামুখী হইয়া আমার নবী পাকের উপরে 100 বার দুরূদ শরীফ পড়বেন। যেই দুরূদটা নামাজের ভেতরে পড়েন, এই দুরূদটা পড়বেন। 100 বার দুরূদ শরীফটা পড়া হাতটা তুললা মোনাজাত দিয়া ঘুমায়া যাবেন। ইনশাআল্লাহ 40টা দিন পর্যন্ত আমলটা চালাবেন। আল্লাহর রহমতে 40টা রাতের ভেতরে কোনো না কোনো রাতের স্বপ্ন যুগে আমার নবী পাকের সঙ্গে আপনার মোলাকাত হয়ে যাবে। আর নামাজ নাই, রোজা নাই, সুন্নাত শরীয়তের খবর নাই। আমার ভাই, এইভাবে কোনোদিন নবী পাওয়া যায় না। এগুলি নবী পাওয়ার রাস্তা না, এগুলি হলো ভণ্ডামি। কথা কয় না? এগুলা কি ভণ্ডামি? এটা ফ্যাট ফালার রাস্তা, এটা নবী পাওয়ার রাস্তা না। নবী পাওয়ার রাস্তা যদি তালাশ করো, আমার নবীর দেওয়া তরিকা মানো। আর মুখ দিয়া শুধু আশিকে রসুল, আশিকে রসুল বলবা, কাজের বেলা নাই, নামাজের খবর নাই, রোজার খবর নাই, সুন্নত শরীয়তের খবর নাই। তোমার নাম আশেক না রে ভাই, তুমি আশেক নামের ভণ্ড। তুমি কি আশেক নামের ভণ্ড? একটা বাস্তব আশেকের কথা, যেহেতু সামনে কথাটা আসছে, আমি একটা বাস্তব আশেক নবীর একটা পাগলের একটা ওয়াজ আপনাদেরকে শোনাই, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমার ভাই, ইয়ামন দেশে লোকটার বাড়ি। বলেন কোন দেশে? ইয়ামন দেশে। এই মানুষটা রাতের বেলা ঘুমের আগে সর্বনিম্নে 1000 বার দুরূদ শরীফ পড়া পড়া ঘুমা। বলেন কয় হাজার বার? 1000 বার আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়া পড়া ঘুমা। এবার আপনি নিজে নিজের বুকটার মধ্যে হাত দিয়া দইরা বলেন, নিজেরে নিজে প্রশ্ন করেন, আপনি কয়বার দুরূদ পড়া ঘুমান? 1000 বার দুরূদ পড়া ঘুমা। আর একটাই মাত্র আবদার, ওগো আমার আল্লাহ, আমারে নবী পাকের রওজার কিনারায় না নিয়া দয়া করে মরণ দিয়েন না। আর কোনো আবদার নাই। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোনাজাত দিয়া দিয়া ঘুমায়া যা। আল্লাহ রাব্বুল আলামিন এই পাগলের মোনাজাতরে কবুল করে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন পাগলের মোনাজাতরে মঞ্জুর করে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পাগলকে বাইতুল্লাহর হজ্জের তৌফিক দিয়া দিছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার ভাই, মক্কাতুল মুকাররমা ঢুকে গেছে। এই পাগলটার নাম, আমার নবীর এই আশেকটার নাম, ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস আল্লামা সাঈদ সাহেব হিকায়াতুকা গুলদেস্তা নামক রেসালার মধ্যে পেশ করেছে। পাগলটার নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে যাকব। তার বাড়ি ইয়ামন দেশে হিসাবে মানুষের তাকে ইয়ামুনি ইয়ামুনি বলে বলে ডাকতো। আমার মুহতারাম ভাইয়ারা, বাইতুল্লাহর কিনারাতে গিয়া বাইতুল্লাহর কাজ কমপ্লিট করেছে। হজ্জ বাইতুল্লাহ কমপ্লিট কইরা এবার কলিজাটা পাগল হয়ে গেছে। আমি কতক্ষণে মদিনা মুনাব্বারা আমার নবী পাকের রওজা মুবারকের কাছে যাব গো। দিল একদম পেরেশান হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। আমি কতক্ষণে আমার নবী পাকের রওজায়
মদিনায় যাব। আমার ভাই এখন তো সুন্দর রাস্তাঘাটের ব্যবস্থা আছে, তখন তো এমন সুন্দর রাস্তাঘাটও ছিল না। উঁচা নেচা টিলা টঙ্কর, মরুভূমির ভালি আর পাথরের কণা। আমার ভাইয়েরা, যানবাহন বলতে উট ঘোড়া গাধা এছাড়া আর কোনো যানবাহন নাই। উনার তো উটও নাই, ঘোড়াও নাই, গাধাও নাই, পায়ে চলা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। হযরত আব্দুল্লাহ পায়ে হাইটা মক্কা থেকে মদিনার পথে রওনা হয়ে গেছে। আমার ভাই এত দূরের রাস্তা মদিনা মুনাফফারা যাবে আব্দুল্লাহ। চলতেছে চলতেছে, বুড়া মানুষ পায়ে যখন আর দেয় না, জানে দেয় না, মাঝে মাঝে বসে যা, আবার শরীরে একটু শক্তি সঞ্চয় হলে আবার ওইটা সামনে কয়েক কদম আগা। এইভাবে চলতে 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 মদিনাতুর রাসূল মদিনা মুনাফফারা ঢুকে গেছে। মদিনাতে ঢুইকা মানুষদেরকে জিজ্ঞেস করে, আমার নবী পাক রাহমাতুল লিল আলামিনের রওজা মোবারকটা কোন দিকে? মানুষেরা রাস্তা দেখায়া দিলেন। হযরত ইয়ামুনি রাস্তা দইরা হাঁটতে হাঁটতে চলতে চলতে আমার নবী পাকের রওজা মোবারকের কিনারাতে গিয়া এখন মহাব্বতের কারণে রওজা শরীফের এক মুষ্টি মাটি হাতে লইয়া এই মাটিটারে একবার চুমু খা, একবার কপালে লাগা, আর একবার মাটিটারে বুকের মধ্যে লাগা, আর কলিজা ভাঙ্গা আওয়াজ দিয়া দিয়া সালাম দিতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার মুহতারাম বন্ধু হযরত ইয়ামুনির এই এশকর নমুনাটা, এশকের এই দৃশ্যটা একজন শিয়া মানুষ যারা নবীর দুশমন, ওই শিয়া ব্যক্তিটা দূর থেকে দেখতেছে ঘটনাটা দেখে শিয়া লোকটা মনে মনে কয়, আজকে তোমারে জনমের একটা শিক্ষা দিয়া ছাড়বো। আমার ভাই গো, জনমের শিক্ষা দিয়া ছাড়বো কয়ে আস্তে আস্তে চলতে 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 হযরত ইয়ামুনির কাছাকাছি আসছে। কাছাকাছি আয়েশা সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়া এরপর ভাই আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি ইয়ামনে। আপনার নাম কি? আমার নাম আব্দুল্লাহ ইবনে যাকাব। আমার ভাই, আপনি যে নবীর আশিক, আপনি যে নবীর পাগল, আপনি যে পাগলামি করতেছেন, নবীর মোহাব্বতটা যেইভাবে জাহির করতেছেন, এইটা দেখা আমার কাছে বড় ভালো লাগছে, বড় পছন্দ লাগছে। কারণ আপনি যেমন নবীর আশিক, আমিও আপনার মতো নবীর একজন আশিক। আসলে কিন্তু এর ভেতর বালা না, মুখের কথাগুলি সুন্দর হলে কি হবে, ভেতরের উদ্দেশ্য তো ভালো না। এটারে আরবিতে বলা হয় কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। কথা সুন্দর কিন্তু মতলব খারাপ। কথা সুন্দর, মতলব খারাপ। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, কথা কওয়ার সময় বুঝা যায় বাইজিৎ বুঝতামি কথা কইতেছে, কথা কয় না, আর ভেতরটা ওদের শয়তানের বাসা। আসেনি না নাই? আহারে আমার ভাইরা, মুসাফির মানুষ হযরত আব্দুল্লাহ ইবনে যাকাব ইয়ামুনি বুঝতে পারে নাই, বুঝতে না পাইরা দাওয়াতটা গ্রহণ করেছে। দাওয়াত গ্রহণ করলে জোহরের নামাজের পরে ইয়ামুনির আয়েশা দাওয়াত দিয়া ইয়ামুনির আয়েশা ওই রওজাতুর রাসূলের কিনারা থেকে নিয়ে গেছে। আমার ভাই বাড়িতে নিয়া একটা ঘরের মধ্যে বসায় বলতেছেন, আপনি একটু বসেন, আমি একটু আসি। আপনি বসেন, আমি আসি কয়া বাহিরে গেছে। বন্ধু মহলের কিছু বন্ধু বান্ধবরে নিয়ে আসছে, প্রত্যেকের হাতে বিভিন্ন রকমের অস্ত্র। আমার ভাই গো, ইয়ামুনির হুজরাটারে চতুর্দিক থেকে গ্রাউ করে ফেলেছে। বলেন উদ্দেশ্য ভালো না খারাপ? আরো যেরকম ভালো না খারাপ?
আপনি মনে করবেন না ঠিক সেই যুগে শুধু নবীর দুশমন ছিল, এখন মনে হয় নবীর দুশমন নাই। এই কথা মনে করলে ভুল হবে। ও ভাই, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, নবীর দুশমন, মুসলমানদের দুশমন, আলেম ওলামার দুশমন, নামাজি মুসল্লিদের দুশমন। আগে যেমন ছিল এখনো আছে। আবু জাহালের চাচতো ভাই, আবু জাহালের খালাতো ভাই, মামাতো ভাই, এরা কিন্তু মরে নাই, এরা কিন্তু এখনো দুনিয়ায় জিন্দা আছে। ওই যে মাঝে মাঝে দেখেন না আমার নবীর নিয়ে কটাক্ষ করে করে বিভিন্ন রকমের কথা কয়। আমরা মুসলমানদের কলেজায় আঘাত দেওয়ার জন্য আমার নবীর নিয়ে ব্যঙ্গ কইরা কথা কয়। এমন কিছু কথা মাঝে মাঝে শোনা যায়নি না যায় না, কথা বলে না। আমি তো পরিষ্কার বলি, হে দুশমনে ইসলামেরা, হে দুশমনে কোরআনেরা, হে দুশমনে উলামারা, হে দুশমনে রাসূলেরা, কান পাইতা শুই না রাখো। তোমরা দুশমনি করতে পারবা, ইসলামের কোনো ক্ষতি করতে পারবা না, আল্লাহ ওয়ালাদের কোনো ক্ষতি করতে পারবা না, কোরআন ওয়ালাদের কোনো ক্ষতি করতে পারবা না, নবী ওয়ালাদের কোনো ক্ষতি করতে পারবা না। কারণ নবী ওয়ালাদের সাথে সরাসরি আমার আল্লাহর সাহায্য আছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুহতারাম ভাইয়েরা, মাঝে মাঝে দেখবেন নবীর নিয়ে কটাক্ষ করে কথা কয়, আমাদের কলিজায় তারা আঘাত দেওয়ার চেষ্টা করে। ওরা জানে না মুসলমানদের মধ্যে এখনো এমন মুসলমান আছে যারা কোরআনের জন্য জীবন দিবে, যারা ইসলামের জন্য জীবন দিবে, যারা নবী পাকের জন্য জীবন দিবে। এই কথা তাদের জানা নাই। এরা তো মনে করে আহারে মইরা গেলে দুনিয়ার থেকে চলে গেলাম, সর্বনাশ হয়ে যাবে। আর আমরা মুসলমানেরা মনে করি দ্বীনের জন্য মরতে পারলে আমি শুধু মরলাম না, আমি শহীদ হয়ে গেলাম। কোরআনের জন্য মরতে পারলে আমি শুধু মরলাম না, আমি শহীদ হয়ে গেলাম। ইসলামের জন্য মরতে পারলে আমি শুধু মরলাম না, আমি শহীদ হয়ে গেলাম। এজন্য পরিষ্কার বলতে চাই, দুশমনে রাসূলদের বিরুদ্ধে, দুশমনে কোরআনদের বিরুদ্ধে, দুশমনে ইসলামদের বিরুদ্ধে যদি বাংলাদেশে কখনো এমন কোন পরিবেশ তৈরি হয়, ওলামায়ে কেরামরা ডাক দিলে জীবনের তাজা রক্তগুলো ঢেলে দিয়ে হলেও আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য কারা কারা রাজি আছো? দুহাত ঝোঁকারে আল্লাহকে দেখায়া দাও। জন্য এরা মনে করে যে আমরা মাঝে মাঝে আমরা টিপটা দেখে আমরা কিতা করি, এরা আমরা নিয়ে খেলে খেলে তামাশা করে। আরে তোরা তামাশা কত করবে? তোরা তো বহুত তামাশা করছস। আমার নবীর যুগে নবীর হত্যা করার ষড়যন্ত্র করেছস তোরা, যেই কারণে নবী হিজরত কইরা মক্কা ছেড়ে মদিনা যাওয়াল। আমার নবীর তোরা হত্যার ষড়যন্ত্র করছস। আমার নবী দুনিয়ার থেকে বিদায়ের পরে বাদশাহ নুরউদ্দিন জঙ্গির আমলে নবী পাকের লাশ মুবারক সরায় নেওয়ার জন্য, রওজা থেকে লাশ সরায় নেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। আমার ভাইয়েরা শুধু তাই না, গোশতের সাথে বিষ মিশ্রিত কইরা আমার নবীরে দেওয়া হয়েছিল খাওয়াবে, খাওয়াইয়া মারবে। এই গোশতের জবান খুললা গেছে, গোশত কথা কইছে, নবী গো আমারে খাইয়েন না, আমার মধ্যে বিষ আছে। সুবহানাল্লাহ কন্যা। তো তোমরা তো কম করছো না, বহুত করছো। তাওরাত কিতাব থেকে আমার নবীর নাম মুছে ফেলার জন্য পর্যন্ত চেষ্টা করছো, কম তো তোমরা করো নাই, এখনো চেষ্টা করতেছো। কিয়ামত পর্যন্ত চেষ্টা করতে পারবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম রে তোমরা পৃথিবীর থেকে উঠাইতে পারবা না। কেমনে উড়াইবা? উড়ানির তো কায়দা নাই।
একটা ছোট্ট কথা কয়ে দেই, আজান হয়নি, আজান কথা কয় না, আজান হয়নি, কয়বার হয়? আজানে একটা ইবারত আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? আমি আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী দিলাম। এর সাথে সাথে আরেকটা ইবারত আছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি আমার রাসূলের রিসালাতের সাক্ষী দিলাম। সুবহানাল্লাহ। সারা দুনিয়ায় হিসাব মিলাইলে, টাইমের হিসাব মিলাইলে, সময়ের হিসাব মিলাইলে, মুহূর্তে মুহূর্তে আল্লাহ পাকের নাম উচ্চারণ হচ্ছে, আল্লাহর নামের সাথে আমার নবী পাকের নাম উচ্চারণ হচ্ছে। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। আরে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরারা, তোমরা তো অনেক চেষ্টা করছো আমার নবীর নাম মিঠাইয়া দেওয়ার জন্য। কই কই, আমার নবীর নাম তো মিঠে নাই, তোমরার কোনো নাম গন্ধ নাই। তোমরার নাম কেউ নিলেও এটা ঘৃণার সাথে লয়, আদরের সাথে লয় না, মোহাব্বতের সাথে লয় না, ঘৃণা কইরা লয়। সারা দুনিয়ায় কোনো মুসলমান তার সন্তানের নাম আবু জাহাল রাখবে তো দূরের কথা, কোনো বেদিনরাও তার সন্তানের নাম আবু জাহাল রাখে না। আল্লাহ এমন ঘৃণিত কইরা দিয়েছে। মুসলমান বাদ দেন, কোনো হিন্দু মানুষ পুতের নাম, ছেলের নাম আবু জাহাল রাখছে? কোনো খ্রিস্টান ধর্ম দিয়ে ভাইবেন আবু জাহাল নাম? আল্লাহ তোদের নাম মিথ্যা যাবে, আমার হাবিবের নাম রে আমি বলন্দ করে দিছি, আমার হাবিবের নাম ঠিকই উঁচা হবে। আমার মুহতারাম ভাইরা, অনেক দূরে নিয়ে গেছে আপনাদেরকে। কথা বলেছিলাম ওই দুশ্মনটা কথা বলেছে বড় সুন্দর সুন্দর, এটার আরবিতে কই কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। কথা সুন্দর কিন্তু মতলব খারাপ। আল্লাহ হযরত ইয়ামুনিরে দাওয়াত দিয়া বাড়িতে নিয়া ইয়ামুনিরে একটা ঘরের মধ্যে বসায়া কো আপনি বসেন, আমি একটু আসতেছি বইলা গিয়া বন্ধু মহলের কিছু বন্ধু বান্ধবরে নিয়ে আসছে, প্রত্যেকের হাতে বিভিন্ন রকমের অস্ত্র। আমার ভাইরা চতুর্দিকে হুজরাটাকে গ্রাউ করে ফেলেছে। আর যেই বেঈমানটা দাওয়াত দিয়েছিল ওই বেঈমানটা আল্লাহু আকবার ইয়ামুনির সামনে গিয়া দাঁড়ায়া তলোয়ারটা ইয়ামুনির চেহারার দিকে দইরা দিয়া কো, ওরে ইয়ামুনি এখনো সময় আছে, মোহাম্মদ নবীরে ছাইরা দে বাঁচতে যদি চাস, আর যদি না ছাড়বে এই মুহূর্তে তোকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। হযরতে ইয়ামুনি পরিষ্কার ভাষায় জবাব দিয়া দিছে, তোমরা কি মনে করেছো সামান্য কয়েকটা তলোয়ারের ভয় দেখাইলে আমি আমার ঈমান আর ইসলাম আল্লাহকে ছেড়ে দিব? তোমরা কি মনে করেছো আমাকে দুনিয়ার থেকে বিদায়ের ভয় দেখাইলে আমি আমার ঈমান আর ইসলাম আল্লাহকে ছেড়ে দিব? না না না, আমি আমার জীবনটা দিয়ে দিতে পারি গো। একটা মুহূর্তের জন্য আমি আমার নবী পাকরে ছাড়তে পারি না। পরিষ্কার জবাব। আমার সম্মানিত ভাইয়েরা, এমনি বেঈমানেরা ওই মুশরিকিনরা হযরতে ইয়ামুনিরে ঘর থেকে টাইন্না বাহিরে আনছে। আমার ভাই বাহিরে আইনা জোর কইরা জমিনের মধ্যে চিতমুখী শুয়াইয়া দুইটা হাত এইভাবে মাথার উপর দিয়া নিয়া দুইটা হাতের গোড়ায় লম্বা লম্বা দুইটা খুঁড়া জমিনের সাথে গাইরা ওই খুঁড়ার সাথে হাতটারে বান দিছে। আবার দুইটা পায়ের গোড়াতে দুইটা খোঁটা মাইরা খোঁটার সাথে দুইটা পা শক্ত কইরা বান দিছে। আমার ভাই মোটা একটা রশি হাতে লইয়া
এই রশিটারে দুইটা পাট কইরা বুকটার উপর দিয়া দিছে, একদিকে মজবুত বান দিয়া অপর দিকে আংটা লাগাইয়া ওই আংটাতে দইরা দইরা দুইজন মানুষে টানতেছে টানতেছে, আস্তে আস্তে রশিটা নিচের দিকে চাপতেছে, যেন মনে হয় গো হযরতে ইয়ামুনির বুকের চাটনিগুলি ভাঙ্গা ভেতরে চলে যাইতেছে, সহ্য করতে পারতেছে না ইয়ামুনি, বুকটার ভেতরে ব্যথা শুরু হয়ে গেছে, প্রচণ্ড ব্যথা। হযরতে ইয়ামুনির দুই চোখ দিয়া পানি বের হয়ে গেছে, পানি গড়ায়া গড়ায়া জমিনের মধ্যে পড়ে। হযরতে ইয়ামুনি আবার মাওলা পাকরে ডাক দিয়া কো, ওগো আমার আল্লাহ, আমি বুঝতে পারছি গো মাওলা, তুমি বুঝি আমার ঈমানের পরীক্ষা করতেছ। আল্লাহ, আমি বুঝছি আমার ঈমানের পরীক্ষা শুরু হয়ে গেছে, আমি তুমি মাওলারে জানায়া দেই গো, তোমার জন্য আমি জীবন দিতে পারি, এক মুহূর্তের জন্য তুমি আল্লাহকে আমি ছাড়তে পারি না। বলেন পরীক্ষায় ফাঁস না ফেল? আরো জোরে কোন ফাঁস না ফেল? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে নিশ্চয় আমাদের রব আল্লাহ, বলেন রব কে? যারা বলবে নিশ্চয় আমাদের রব আল্লাহ, এরপরে সুম্মাস্তাকামু, এই কথার উপরে অটল হয়ে যাবে, অবিচল হয়ে যাবে, মজবুত হয়ে যাবে, আমি আমার জীবন দিতে পারি, আল্লাহ ছাড়তে পারি না, এই কথাই যারা অটল হয়ে যাবে, মজবুত হয়ে যাবে, আল্লাহ কয় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য আসমান থেকে আমি রহমতের ফেরেশতা নাজিল করে দেই। রহমতের ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ তাখাফু, ওরে ঈমানদার তোমরা কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, এবং তোমাদের কোনো পেরেশানি নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমরা এসেছি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আল্লাহর ওয়াদাকৃত জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্যে। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আর এই কারণেই তো শহীদরা মরণের কষ্ট বুঝে না। আল্লাহু আকবার বলে। আরে শহীদদের গলা কাটা হয়েছে, শহীদরা হাত কাটা হয়েছে, শহীদের বুক ছিঁড়া হয়েছে, শহীদের মাথা পাঠিয়ে দেওয়া হয়েছে, শহীদের হাত পা সব কাইটা মুসলা বানায় ফেলছে, কিন্তু শহীদরা কষ্ট পায় না। কেন কষ্ট পায় না গো? যখন শহীদ হবে, মৃত্যু তার কাছাকাছি আসবে, এমন সময় শহীদি তার চোখের সামনে তাকায়া দেখে আল্লাহ পাকের সুন্দর জান্নাতটা চোখের সামনে দেখা যায়। এই তুমি আশা মাত্রই এই জান্নাতে তুমি ঢুকে পড়বা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেই কথাটা বলছিলাম কান লাগান। হযরতে ইয়ামুনির চিৎমুখী শোয়াইয়া হাত বানলো, পা বানলো, বুকের উপরে রশি দিয়া টান দিয়া রশি বানলো। ওই জালেমটা হযরত ইয়ামুনির বুকটার উপরে জানু পাইরা বসছে। জানু পাইরা বৈশা আস্তে করে গলাটার মধ্যে ধরে চাপ দিছে। গলায় ধরে চাপ দেওয়া মাত্র জিহ্বাটা বের হয়ে আসছে। আর যেই মাত্র জিহ্বাটা বের হইছে, এমনি ওই যে মাছ ধরার বড়শির মতো একটা আংটা, এই সুক্কা আংটাটা
আংটাটা চাপ দিয়া জিব্বাটার ভেতরে ঢুকাইয়া দিছে। আহারে আংটাটা ঢুকাইয়া দিয়া আংটার মধ্যে দুইটা টান দিয়া জিব্বাটা বাহিরে আনছে। ধারালো একটা ছড়ি লইয়া এই ছড়িটা দিয়া জিব্বাটারে মাঝখান দিয়া কাইটা ফেলছে। ও ভাই, জিব্বা কাটার পরে নির্যাতন শেষ হয়ে গেল না। ইয়ামনিরা হাতে পায়ের বান খুল্লা দিয়া ইয়ামনিরা টান দিয়া তার কড়াইয়া ওই কাটা জিব্বাটা ইয়ামনিরা হাতের মধ্যে দিয়া এরপরে ইয়ামনিরে ঘাড়ে ধরে ধাক্কা দিয়া বাহির করে দিয়া কোজা যা। এতই যখন মোহাম্মদ মোহাম্মদ করস, তোর মোহাম্মদ নবীরে গিয়া বল তোর জিব্বাটা ভালো করে দেওয়ার জন্য। আমার ভাই, ইয়ামনির নিজের মুখের কাটা জিব্বা নিজের হাতে, এদিকে মুখ থেকে রক্ত বের হইয়া রক্তে দাড়ি লাল হয়ে গেছে, রক্তে জামা লাল হয়ে গেছে, রক্তের ফুটাগুলি টপ টপায় জমিনে পড়তেছে। হযরত ইয়ামনি কাটা জিব্বাটা লইয়া আমার নবী পাকের রওজা মুবারকের দিকে কদম কদম যা। জিব্বা নাই, কথা তো আর বলতে পারে না। অন্তরে অন্তরে আল্লাহর কাছে দুইটা দরখাস্ত জানাইছে। এক নাম্বার দরখাস্ত জানাইছে, ওগো আমার আল্লাহ, আমার মুখের যে তাজা রক্তগুলি তোমার জমিনে পড়তেছে, এই জায়গাগুলি যেন হাসরের ময়দানে আমি ইয়ামনির পক্ষে তোমার কাঠগড়াতে সাক্ষী দে। আর দুই নাম্বার দরখাস্তটা জানাই গো আল্লাহ, আমি আমার যেই নবীর মহাব্বতের কারণে জিব্বাটা দেওয়া লাগলো, আমি যতক্ষণ পর্যন্ত নবী পাকের রওজার কিনারাতে পৌঁছাইতে না পারবো, ততক্ষণ পর্যন্ত দয়া করে আপনি আমাকে মরণ দিয়েন না। আমার মহতারাম ভাইরা, এইভাবে কানতে 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 বুড়া মানুষ আস্তে আস্তে চলতে 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 আমার নবী পাকের রওজার কিনারায় পৌঁছে গেছে। রওজা শরীফের কিনারায় গিয়া মনে মনে ভাবতেছে, একটু মাটি দিয়া চাপ দিয়া দেখি আমার মুখের রক্তটানি বন্ধ হয়। কিছু মাটি হাতে লইয়া জিব্বাটার মধ্যে চাপ দিয়া ধরছে, দেখি রক্তটানি বন্ধ হয় না। রক্ত বন্ধ হলো না, বরং হাতের মাটি লাল হয়ে গেছে, রক্তে হাত লাল হয়ে গেছে। ইয়ামনি আর দাঁড়ায়া থাকতে পারে না, আমার নবীর রওজা শরীফের কিনারায় আস্তে করে বসে গেছে। আমার ভাইয়েরা, শরীরটা এমন দুর্বল, এখন আর বসেও থাকতে পারে না। রওজার উপরে তাকিয়া লাগায়া মাথাটারে রওজার উপরে একটু এইভাবে হেলান দিয়া লাগাইছে একটু আরাম করার জন্য। যেই মাত্র মাথাটা রওজার উপরে রাইখা দিছে গো, আমার আল্লাহ দুইটা চোখের ভিতরে রহমতের ঘুম ডাইল্লা দিছে। ইয়ামনি রওজার উপরে ঘুমায়া গেছে। আর যেই মাত্র ঘুমায়া গেছে, এমনি স্বপ্ন যুগে দেখে রওজান নবী রাহমাতুল লিল আলামিন ইয়ামনির সামনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলো মুসলমান, আল্লাহু আকবার। আমার নবী পাকের কলিজাটা তো উম্মতের মায়া দিয়া ছিল ভরা। আমার নবী এই চিত্রটা দেখে বলতেছে, কে রে, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি তোমার নাম, এই পরিণতি তোমার কেন, কে করছে তোমাকে এই অবস্থা, জিব্বা কাটা কেন আমারে বলো, বলো বললে কি হবে, জিব্বা নাই, কথা তো আর বলতে পারে না। আমার নবী পাক দুইটা হাত এইভাবে সামনের দিকে বাড়াইয়া দিছে, বাড়াইয়া দিয়ে আয় 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 আমার কাছে আয়। আমার নবীও দু একটা কদম সামনে বাড়াইছে, একদম কাছাকাছি এসে গেলে আস্তে করে টান দিয়া আমার নবী পাকের সিনাটা হযরতে আব্দুল্লাহর সিনার সাথে চাপ দিয়া লাগাইয়া দিছে। আমার নবীর সিনাটা লাগাইয়া দিয়া আস্তে করে ধাক্কা দিয়া সরাইয়া কো, এই যে তাকা দেখ তোর
মুখের তাজা রক্তগুলো আমি নবী আমার বুকের মধ্যে নিয়েছি। এই রক্তগুলি হাসরের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় আমি পেশ করব। আর এই রক্ত আমার গুনাহগার উম্মতদের নাজাতের ফায়সালা হবে। নবী আমার ডাক দিয়া কো দে রে দে, তোর কাটা জিহ্বাটা আমার হাতে দে। কাটা জিহ্বাটা হাতে লইয়া আমার মুহতারাম ভাইরা শাহাদত আঙ্গুল দিয়া আমার নবী মুখের ভেতর থেকে লালা বাহির কইরা লালা এই কাটা জিহ্বার টুকরাটার মধ্যে গসায়া গসায়া লাগা। এটা কুদরতি আডারে বাবা, যে আডার সাথে দুনিয়ার কোনো আডার তুলনা হতে পারে না। নবী আমার বললেন মুখটা আ গড়, এমনি মুখটা আ করেছে। আল্লাহু আকবার। আমার নবী পাক কাটা জিহ্বাটা ভেতরের অংশের সাথে এইভাবে ধাক্কা দিয়া লাগাইয়া ধরছে। ধইরা সাইরা আবার মৌলা পাকের ডাক দিয়া কয়, ওগো আমার আল্লাহ, আমার এই পাগলের জিহ্বাটা দয়া করে আপনি জাগা মতো লাগাইয়া দেন। আমার নবী বলতেছে আমার এই পাগলের জিহ্বাটা দয়া করে জাগা মতো লাগাইয়া দেন। এমনি হযরত ইয়ামুনির চোখের ঘুম ভাঙ্গে গেছে। ঘুমটা ভাঙ্গে গেলে দেখে গো কাটা জিহ্বার হাতে নাই, কাটা জিহ্বা মুখের ভেতর চলে গেছে। এমন সুন্দরভাবে সেটিং হয়েছে, কাটছে যে কাটার দাগ পর্যন্ত বোঝা যায় না। দাড়িতে রক্ত নাই, জামাতে রক্ত নাই, যেন মনে হয় আমার আল্লাহ কুদরতি ভাবে গোসলটা পর্যন্ত করাইয়া দিছে। এজন্য আমি বলি, হে আশিক রাসূলুল্লাহ, আশেক বনবা তো ইয়ামুনির মতো আশেক বনো, আশেক বনবা তো সিদ্দিক আকবরের মতো বনো, আশেক বনবা তো উমর ইবনুল খাত্তাবের মতো বলো, আশেক বনবা তো উসমান গনি আলীর মতো বলো, সাহাবা একরাম আজমাইনের মতো আশেক বনো। ভণ্ডামি কইরো না, আশেকের নামে মাথার চুল লম্বা কইরা দিও না, আশেকের নামে লাল শালু পিন্দো না, আশেকের নামে গোসল না দিয়া খাটাস হইয়া থাকতো না। খাটাস খোটাস হইয়া থাকতে পারবা, তোমার মতো খাটাসের কাছে আমার নবী কখনো আসবে না। কথা বলেন ঠিক কিনা? আর সুন্দর করে রাসূল পাকের তরিকা অনুযায়ী তুমি তোমার জীবনকে পরিচালনা করো। আমি যে ছোট্ট সবক দিয়ে গেলাম, 40 দিন আমল করার যে সবকটা দিলাম, এই আমলটা করো। দেখবা একদিন স্বপ্ন যুগে রাসূল পাকের সাথে তোমার মুলাকাত হয়ে গেছে, রাসূল পাকের সাথে তোমার সাক্ষাৎ হয়ে গেছে। আমার মুহতারাম ভাইয়েরা, অনেক দূরে নিয়ে গেছি আপনাদেরকে। কথা বলছিলাম, সেদিন মুখ বন্ধ করে দেওয়া হবে, সমস্ত অঙ্গের জবান খুলে দেওয়া হবে, সব অঙ্গ কথা বলতে থাকবে, বাঁচার কোনো উপায় নাই। সুতরাং উল্টাপাল্টা চলার কোনো সুযোগ নাই, উল্টাপাল্টা চলা যাবে না। আমার সম্মানিত ভাইয়েরা, আসলে আমি দাঁড়ায়া বক্তব্য করে অভ্যস্ত না, বৈশাই কথা বলে অভ্যস্ত। আর বৈশা কথা বললে কথার মুডও ঠিক রাখা যায়, হঠাৎ করে দাঁড়ায় কথা বললে কথার মুড ঠিক থাকে না, গুছাইয়া সব কথা বলা যায় না। কিন্তু কি করব, বৈশা শেপ না হইয়া খারাপ লাগছে আমার। আমি বসা দেখতেছি যে বৈশা শেপ করা যাবে না, সুবিধা করা যাবে না, থাকতো এই বুয়ার থেকে খারই ভালা। খারইয়া কিছু কথা বইলা ভালাইলাম। আমি 9:30 পর্যন্ত টার্গেট নিয়ে মঞ্চে আসছি। আলহামদুলিল্লাহ, ঘড়ির কাঁটা